তো হ্যালো গাইস, গুড মর্নিং, নমস্কার, শুভ সকাল, সুস্বাগত আমার চ্যানেলে। তো প্রথম দিনের ব্লগ শুরু করে দিয়েছি বাড়িতে। আর বাড়িতে কে কি করছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো এটাই আমাদের বিছানা, এখানে আমরা রাত্রিরে ঘুমাই, আমি আর আমার ভাই, ঠিক আছে। আর ওদিকে ওই ঘরে নিয়ে যাবো। আর এখানে রান্না বান্না হয়, এখানে সয়াবিন আলুর তরকারি গরম করতে দিয়েছে সকালের খাওয়ার জন্য। আর এটাতে মা আর বাবা থাকে এই ঘরটাতে। জিনিসপত্র রয়েছে, টিভি রয়েছে। তরকারি গরম হচ্ছে, ওইটাতে খাওয়াবে। তো গাইস, সয়াবিন আর আলুর তরকারি গরম হচ্ছে, আগের দিন রাত্রিরে হয়েছিল, সেই তরকারিটা দিয়ে খাবো। তো এবার বাইরে নিয়ে যাব, তোমাদেরকে দেখাবো ওদিকে আমার কাকারা কি করছে, কাকিরা কি করছে। চলো। তো বাইরে বেরিয়ে পড়েছি, কনকনে ঠান্ডা পড়েছে, আজকে হাত পা জমে যাচ্ছে। দেখি ওরা উঠেছে কিনা। কাকিদের বাড়ি যাচ্ছি আমি। সবাই ঘুম থেকে উঠে গেছে, এখানে কাকি বসে আছে, একে ভাত খাওয়াচ্ছে, দেখো এই দেখো, সুখে ভাত খাওয়াচ্ছে। তুমি ভাত খাচ্ছ? ওর মা পাগলির মতো হাসছে, খালি মুখে চাদর জড়িয়ে। পুচকো পুচকো কিছু বুঝতেই পারছে না কি বলবে। আর এইদিকে কাকি ঘুম থেকে, এইদিকে দেখো সার্ফও গুলছে, জামা কাপড় কাচা হবে। আর এই সার্ফও গুলে নিয়েছে, ঠিক আছে। আগের দিনের বাসি জামা কাপড় গুলো রয়েছে, সেগুলোকে কাচাকাচি করবে। আর এইদিকে দেখো ছোট পুচকো উঠে পড়ে, গুলো কত বড় হয়ে গেছে। হ্যাঁ, ওরা এখনো চুল কাটানো হয়নি একবারও। মাথায় কি স্টার এঁকে দিয়েছে, দেখেছি। পুচো দেখছে, ঘুম থেকে উঠে যেমন তেমন কিছু করছে না, চুপচাপ আছে। বদমাইশ এটা একটু পরেই শুরু করবে। আরো অনেক কিছু থাকবে, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। এরপর আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো মাঠে, ওখানে কিছু চাষের কাজ বাজ আছে, ওখানে চাষের কাজ বাজগুলো সেরে আবার বাড়িতে আসবো, এসে আবার দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বিকালে মাঠে যাব। তার সাথে আমাদের বাড়িতে কি কি রান্না হবে আজকে, ঠিক আছে, কি কি আয়োজন হচ্ছে, সবকিছু তোমাদের সাথে পুরোটা থাকবে। আর সবকিছু দেখতে চাইলে ভিডিওটির সাথে থাকো, একদম লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আর তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করব, ঠিক আছে, সবার পছন্দের জিনিস। এই দেখো বাড়ির টবে গাছে একটা সুন্দর গোলাপ ফুল গাছ, আর ফুলটা ফুটেছে, দেখো কত সুন্দর লাগছে, অসাধারণ। এইদিকে দেখো হাতে গাড়ি নিয়ে খেলা করছে, কি সুন্দর। বাবা, তুমি কি খাচ্ছ? ওর মা মাছ ভাত খাচ্ছে, মাছ গালে দিচ্ছে, ও টুকটুক করে খেয়ে নিচ্ছে। আমার কপালে টিপ পড়েছে, ওরে বাবা। আর একটা দারুণ জিনিস দেখাবো তোমাদেরকে, সেটা হলো এখানে দেখো সরস্বতী পুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে। কিছুদিন পরেই সরস্বতী পূজা আসতে চলেছে, তার জন্য এখানে তোড়জোড় শুরু হয়ে গেছে, প্যান্ডেল হচ্ছে, দেখতে পাচ্ছ। বাঁশকুটি পুরো পুঁতে রেডি হয়ে গেছে। সকালে টিফিন খেতে বসে গেছে, আমার ভাই খাচ্ছে। এদিকে তরকারি, কি তরকারি আছে, আর মা খেতে বসেছে। মা গামলি করে কি নিয়েছে, ভাত আর কিছু নিয়েছে, খাচ্ছে, ঠিক আছে। এদিকে আমার ভাই ডিমের তরকারি দিয়ে সকালে ভাত খাচ্ছে।
আর আমার এখানে চলে এসছে সয়াবিন আলু দিয়ে একটা সিদ্ধ তরকারি, আর সাদা ভাত, আর এদিকে রয়েছে বিটকপি ভাজি। করে কি রান্না হবে? কলার বড়ার তরকারি। শুধু ওই কাঁচকলার বড়ার তরকারি? আমি খাওয়া দাওয়া করে একটু বাইরের দিকে বেরালাম। ওদিকে সরস্বতী পুজোর প্যান্ডেল তোড়জোড় শুরু হয়ে গেছে। তা ওরা কি করছে প্যান্ডেলটাকে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এটা কোন দিকে দিবি? এটা কোন দিকে দিবি? একবারে বেগুনি, একবারে গোলাপি, একবারে সাদা। তো বাড়িতে যে কাপড় চোপড় ছিল বাকি আছে। সেই কাপড় দিয়েই প্যান্ডেলটা বানানো হচ্ছে। এই তো একটা ঠাকমা কি সুন্দর কাজ করছে। এখানে একটা কুমড়ো গাছ হয়েছে, গাছে সার দিয়েছে, আর প্রচুর ঘাস হয়েছে দেয়ালের কোলে, ঘাসগুলো পরিষ্কার করছে। গ্রামের লোক কতটা কাজের দেখো, এই বয়সেও কোদাল নিয়ে কাজ করে। এদিকে আমার সাইকেল রেডি, পিছনে দেখো কেরিয়াতে কোদাল নিয়ে নিয়েছি, সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছি মাঠে। আর এইদিকে ব্যাগে জলের বোতল নিয়ে নিয়েছি, জল খেতে তো হবেই। তো চলো মাঠে যাওয়ার রাস্তা, বাবা নেমে পড়লাম সাইকেল নিয়ে। বেশি দূর তো যেতে পারবো না, কিছুটা দূরে গিয়ে সাইকেলটাকে রাখতে হবে। ঠিক আছে, তো সামনে রয়েছে হকলপাড়া, এদিকে রয়েছে সব ডাঙালি, চাষবাস চলছে এদিকে। ঠিক আছে, চলো আমার জমিতে নিয়ে গিয়ে কথা বলছি। আর এইদিকে দেখো সব ট্রাক্টর দেওয়া হয়ে গেছে ধান চাষের পরে। এদিকে মটর দানা দিয়েছিল, মটরশুঁটি গাছ হয়েছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর। বর্ষায় ধান চাষ আর খড়োতে সবজি চাষ হয়ে থাকে। এই বাঁদিকে যেগুলো দেখতে পাচ্ছ পেয়ারা গাছ রয়েছে, ঠিক আছে। আর বারাইপুরে আপনারা জেনে থাকবেন পেয়ারা বিখ্যাত, ঠিক আছে। আসলে এটা বারাইপুর থানার মধ্যে পড়ে অঞ্চলটা। আর এখানে সারি সারি শুধু পেয়ারা বাগান দেখতে পাবেন, যেদিকে তাকাবেন সেদিকে দেখতে পাবেন পেয়ারা বাগান। ওদিকেও দেখুন পেয়ারা বাগান রয়েছে। আর এদিকে দেখো মটরশুঁটি গাছ দেখতে পাচ্ছ, বাঁশ টাশ রয়েছে, একটা মাচা মতো করা রয়েছে, ওটাই আমাদের জমি। তো বাঁশ রয়েছিল বলে পুরো জমিটাকে ট্র্যাক্টর দিতে পারেনি, তাই সাইডগুলো আমি এগুলো কাজ করেছি, কোদাল দিয়ে কোপানো হয়েছে মাটিগুলো। তো দেখতে পাচ্ছ এই যে মাটিগুলো ডালা ডালা হয়ে আছে, মাটিগুলো ভেঙে দিতে হবে, কারণ এখানে চারা বসবে। মাটিটাকে সুন্দরভাবে, মাঝখানটা ট্র্যাক্টর দিয়েছে কিন্তু দুধারে বাকি রয়েছিল, ওটা কোদাল দিয়ে তো এত ছোট করা যাবে না, যতটুকুনি পারতে হবে ততটুকুনি করতে হবে। এখানে দানা পোতা হবে, কিন্তু মাটিটা ভালো করে না হলে গাছও ভালো হবে না। উনুনে রান্না হচ্ছে, কাঠের জালে ভাত হচ্ছে, প্রেশার কুকারে কিছু দেওয়া আছে, সিদ্ধ হচ্ছে। প্রেশার কুকারে কাঁচকলা আলু সিদ্ধ হচ্ছে, বড়া করে ঝোল হবে। কাঁচকলা সিদ্ধ হচ্ছে, কাঁচকলা দিয়ে বড়া হবে, সেই বড়া দিয়ে ঝোল হবে তরকারি। যখন প্রেশার কুকারে সিদ্ধ হচ্ছিল সেই কাঁচকলা দিয়ে মা বড়া ভাজছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো কি সুন্দর হয়েছে, এখানে তৈরি হয়ে গেছে বড়া। এটা দিয়ে এবার তরকারি বানানো হবে, সেই তরকারিটা ভাত দিয়ে খাওয়া হবে। মাছের তেল চচ্চড়ি। তো গাইস, ওখানে আমার মা মাছের তেল চচ্চড়ি দিয়ে ভাত খাচ্ছে। সন্ধে হয়ে এসছে, আমার মা জামা কাপড়গুলো তুলে ফেলছে, আমাকে বললো ছাদে যেতে, ছাদে কিছু জামা কাপড় রয়েছে, ওই জামা কাপড়গুলো নিয়ে আসতে হবে। ছাদে থেকে জামা কাপড়গুলো পেরে আনি। ছাদটা আমাদের না, ছাদটা জ্যাঠাদের, জ্যাঠা কাকার, আমাদের ছাদ নেই। ছাদের উপর জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। তো সূর্য তো অস্ত চলে গেছে, এবার ঠান্ডা পড়ে যাবে, কুয়াশায় ভিজে যাবে না তুললে। এই জামা কাপড়গুলো আমি দেখো গাইস, সব কিছু তুলে নিয়েছি,
অনেক জামা কাপড় হয়ে গেছে। এইটা কে এসছে দেখো, আমার দিদা এসছে। দাদু আনাজ এনেছিল, দাদু কলকাতায় ব্যবসা করে, আজকে সবজি বেশি হয়েছে, এক্সট্রাগুলো নিয়ে এসেছে, ওগুলো দিয়ে আমাদের রান্না বান্না হয়ে যাবে। এই দেখতে পাচ্ছ কুমড়ো গাজর কত কিছু নিয়ে এসছে আমার দিদা। আর মার আঁচলে মুখ মুছছে। নাও, এটাও দেখে দিচ্ছি। ওদিকে কোথায় চলে গেল, খেলতে যাচ্ছে মাঠে বোধহয়। এইদিকে দেখো গাইস, আমাদের ছাদের ওপর সিম চাষ হয়েছে। ঠাকমা গাছ লাগিয়েছিল, সেই গাছে সিম হয়েছে। এটা সাদা সিম। আর একটা ওদিকে দেখিয়েছি সিম গাছ, আর এদিকে দেখো লাউ গাছে একটা লাউ হয়েছে দারুণ। কদিন পরে হয়তো কেটে নেবে লাউটা, একটু বড় হলে কাটা হবে। এখন প্যান্ডেলটা পুরোপুরি হয়নি, সাইডে হালকা করে হয়েছিল, এই সাইডের এই কাপড়টা দেওয়া ছিল। এখন দেখতে পাচ্ছ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এদিকে নীল ফেলের শাড়ি দেওয়া হয়েছে। ঠিক আছে, এখনও অনেকটা কাজ বাকি আছে, আশা করি 1-2 দিনের মধ্যে। গাইস কি মজা হচ্ছে দেখো, কেড়ে নিয়েছি হেয়ার পিনটা ওর মাথা দিয়ে। ওই দেখো রিয়াকশনটা দেখো খালি। নিবি নিবি, আয় 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 আয়, নে 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 নে, তো হাতে ওটা কি, ওটাও নে নেবো। যাই হোক দিয়ে দিয়েছি, বেশি বাড়াবাড়ি করলাম না। এদিকে আমার চ্যানেলের ভিডিও খুঁজছে, আর আমি একটাই মাত্র ভিডিও ছেড়েছি, তাই খোঁজাখুঁজি করছে আর একজন ফোন নিয়ে। ঠিক আছে, এমন কিছু করতে পারিনি আমি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই জন্য এখানে একটা ল্যাম্প জেলে নিয়েছে, দেখতে পাচ্ছ বই পড়ছো। প্রচুর টেনশানে রয়েছে এখন, কারণ সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে। ভাই তোর কত তারিখে পরীক্ষা রে? 12 তারিখে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি 12-তে, তাই তো? হ্যাঁ। দেখো গাইস, শুনে নিয়েছো ফেব্রুয়ারি 12 তারিখে পরীক্ষা, মানে বেশি দিন বাকি নেই। বসে পড়েছি মুড়ি আর চানাচুর, প্রচণ্ড খিদে পেয়েছিল, তোমাদেরকে দেখাচ্ছি মুড়ি চানাচুর। শুকনো মুড়ি আর চানাচুর হলো, বেশি কিছু খাওয়া যাবে না, রাত্রিরে আবার অন্য কিছু। সারাদিন যা করেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করেছি। আর রাত্রিরে আমি কিছু খেলাম না আজকে, কারণ রাত্রিরে ভাত হয়েছিল, আর আমি রাতে রুটি ছাড়া কিছু খাই না। তো আজকের দিনটা, আজকের রাতটা না খেয়েই আমাকে কাটিয়ে দিতে হবে। তো এদিকে দেখতে পাচ্ছ মশারি টাঙানো হয়ে গেছে, এবার ঘুমোতে যাবো। তো সবাইকে টাটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, বাই।